السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي عليه الصلاة والسلام طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. وقال النبي عليه الصلاة والسلام في حديث أخرى التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি, যেটা আমরা নামাজে পড়ি সেই দরুদ ইব্রাহিম আমরা সকলেই পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রমিয়া প্রধান তালিমুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি ছাত্রদের প্রদর্শনী উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবিদ হোসেন প্রধান, সহসভাপতি জনাব মোহাম্মদ নুর আলম দুরান, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোহাম্মদ হোসেন বাবু, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশীল মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ সুজুদ, কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে, ভালোবেসে, মহব্বত করে অতি শীতের প্রকোপকে উপেক্ষা করে আল্লাহর কালাম কোরআনুল কারীম, রাসূলের উনিও বাণী, হাদিসে মুবারাকা থেকে আলোচনা করবার এবং আমাদের সকলকে শুনবার তৌফিক এনায়েত করলেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, শাহে মদিনা, বুলবুল আমিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করা যাচ্ছে আমরা অনেকেই রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় আছি। আল্লাহ তাআলার বান্দা যদি আমি আপনি স্বীকার করি যে আল্লাহর বান্দা হব, আল্লাহর বান্দা হয়ে দুনিয়া থেকে যাব, কবর যেন আলোকিত হয়, পরকালে রাসূল যেন সুপারিশ করে, জান্নাতের ফয়সালা করেন, এটা যদি দরকার হয় তাহলে বেয়াদবিমূলক আচরণ না করে মাহফিলের ভিতরে প্রচুর জায়গা আছে, বসে 2, 4, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কিছু আলোচনা শুনে আমলের নিয়তে, নিজের পরিবর্তন নিয়তে শুনবো ইনশাআল্লাহ। দুঃখের সাথে বলতে হয়, দীর্ঘদিন থেকে প্রচার প্রসারণা চলতেছে, মাহফিল আর গান, নৃত্য, কনসার্ট, এগুলির যদি কোথাও আয়োজন করা হয় এত বড় লাগবে, ঠিক না? এত বড় লাগে না, দৌড় দেয়। আমরা আসছি হয়তো বা 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো, এমন হয় 15-20 কিলো থেকেও ওগুলা দৌড় মারে। কারণটা কি? শয়তান। কারণ হচ্ছে শয়তানের কারণে। শয়তান কুমন্ত্রণা দেয়, অনেককে দিচ্ছে, এত ঠান্ডায় যাস না, সর্দি হবে, জ্বর হবে, হ্যাঁ, অসুখ হবে, যাস না। সম্মানিত ভাইরা আমার, মেইন সুইচ কার হাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। বান্দারে, তুমি যতই বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলার হুকুম, আমি আল্লাহ তাআলার ইবাদতে অংশগ্রহণ না করে যদি তুমি দূরে থাকো বান্দা, আমি ওষুধ দিলেও, অট্টালিকা
সুদূর 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে যদি তুমি ওখানে সুরক্ষিত থাকো, তারপরেও আমি আল্লাহ তাআলা চাইলে তোমার অসুখ হবে, তুমি বাঁচতে পারবে না। আর আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি ভালোবাসে না দেয়, ঠান্ডার মধ্যেও অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ তো মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয়, আল্লাহর খাঁটি বান্দারা আর থাকতে পারে না, ঘুমাইতে পারে না, ছটফট করে তাড়াতাড়ি উঠতে হবে, ওযু করব, নামাজ পড়তে হবে, জামাত হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। আর মুনাফিক মার্কা যারা, দুর্বল বান্দার যারা, তারা বলে, শয়তান তাদেরকে বলে আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, অনেক সময় আছে, অনেক সময় আছে, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। এই আরেকটু 5 মিনিট 10 মিনিট করতে করতে কোন দিক দিয়ে সূর্য উদয় হয়ে গেল, ফজরের নামাজ চলে গেল। এমন হয় না? হয় না? হয় না? এমন হয় কিনা? হয়। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন? ইমানদার কারা? মুসলমান, প্রকৃত মুসলমান কারা? আজকে আমরা এখানে আশপাশের লোকজন যদি এখানে আমরা আসতাম, এই প্যান্ডেলে জায়গা হতো না। তো আমরা দোয়া করি, আমরা দোয়া করি, যারা আমরা আসতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, যারা এখন আসতে পারে নাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে কি করেন, তৌফিক দান করেন, আসতে পারে, কোরআনে ছায়া করে যেন আসে। কোরআন এটা মাহফিল, জান্নাতি বাগান না? জান্নাতি বাগানে আসতে মন চায় না, গা জ্বলাপড়া করে, গা জ্বলে, অনেকের গা জ্বলে, ওখানে গিয়ে কিনা কি হয়, সমস্যা হয় নাকি, হাজার হাজার টাকা দেওয়া লাগে নাকি? ইমানদার যারা, প্রকৃত ইমানদার এটা ভাববে না, এমনটা ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, আমি আল্লাহ তাআলার কালাম যেই জায়গায় পৃথিবীতে আলোচনা করা হবে, যেখানেই হোক না কেন, তোমরা ভদ্রের সাথে আদবের সহিত আলোচনা শুনবেন, ডিস্টার্ব করবেন না, হইচই করবেন না। ডিস্টার্ব হয় এমন আচরণ করা যাবে না, তাহলে তোমার প্রতি আশা করা যায় আমি আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওটা কি বাইরে 1 সপ্তাহ পর বলবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, নাউযুবিল্লাহ। একক সময় একেকটা বাক্য প্রয়োগ করতে হয়, বলতে হয়, ঠিক না নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব মহত্ব আলোচনা যখন আসবে, তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাক্যটা অনেকের মুখ থেকে বের হয় না। এই ধরনের বাক্যগুলি অনেকের মুখ থেকে আমাদের বের হয় না, সংকোচ লাগে, ঠিক না বেটি? সংকোচ লাগে না? সংকোচ লাগে। আল্লাহ জমিন, আসমান আল্লাহর, শরীর আল্লাহর, ধন সম্পদ বিবেক বুদ্ধি যা কিছু আছে সরকার, সে আল্লাহর জন্য যদি বিলিয়ে দিতে না পারি, ব্যয় করতে না পারি, তাহলে আমি আপনি কিসের বান্দা হলাম? কার বান্দা হলাম? আমি আপনি কিসের বান্দা? আমি আপনি যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করি, কোনো মালিকের আন্ডারে চাকরি করি, সে যেভাবে চলতে বলেছে সেভাবে যদি আমরা চলি, তাহলে বেতন ভাতা ঠিক রাখেন, ঠিক পাবো। আর যদি না মানি, মালিকের ফ্যাক্টরিওয়ালার কথা যদি আমি আপনি না মানি,
আবার যদি বলি চাকরি করতেছি, মানতেছি না, আবার বলি চাকরি করতেছি, সময় মতো বেতন ভাতা বোনাস দিতে হবে, না হলে আন্দোলন। তার চাকরি থাকবে? তার চাকরি থাকে? তার চাকরি থাকে না। একজন মানুষ আরেকজন মানুষের কতটুকু উপকার করতে পারে বলেন তো দেখি? হ্যাঁ, কতটুকু উপকার করতে পারে? 200-400 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 2-4-5 কেজি চাল দিয়ে, 1 মণ ধান দিয়ে, এই তো নাকি? একটা হাত নষ্ট হয়ে গেলে আরেকজনের হাত আপনাকে দিবে? পা নষ্ট হয়ে গেলে আরেকজনের পা আপনাকে লাগাইতে দিবে? কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি আপনাকে দিবে? দিবে না। আপনাকে দিবে? দিবে না। সামান্য যদি বাজারে কোথাও মারামারি হয় বা ঝড় বৃষ্টির দিন তো আসতেছে সামনে, ঝড় বৃষ্টি যদি কঠিন আকারে দেখা দেয়, ঝড় হয়, বৃষ্টি হয়, ঘর দুয়ার ভাঙতে শুরু করে, তাহলে বাবা মা তো বাড়িতে থাকেন, সন্তানকে কোলে নিয়ে থাকেন, সেই বাবা মা কোথায় দৌড় দিবে? শয়তানের সন্তানের কি করে না? খেয়াল করে? করে না। সামান্য বিপদের বেলায়, বিপদের সময় যদি বাবা সন্তানের লক্ষ্য না করে, যেই বাবা মা সন্তানের জন্য সারা জীবন কেটে দেয়, অনেক কষ্ট করে খায় না, না খেয়ে আয় উপার্জনে লিপ্ত হয়ে যায়, সকালবেলায় যায়, 12টা-1টার দিকে বাড়িতে আসে, এমন আছে না নাই? এমন আছে সকালবেলায় চলে যায়, শুধুমাত্র নাস্তা খেয়ে, চা খেয়ে বাড়ির থেকে উপার্জনের তাগিদে চলে গেল বাবা। বড় ভাই থাকলে বড় ভাই চলে গেল, রাত 12টা-1টার সময় আসে, সে যদি বিপদের সময় ছোট ভাই বাবা আমার সন্তানের দিকে না তাকায় নিজের জীবন ধরে পালায়। ও মুসলমান ইমানদার ভাই রে, পরকালের হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, কোন নবী বলতে পারবে না আল্লাহ বান্দাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বিদায় দিয়ে দেন। আজকে মাহফিল হচ্ছে, দেখে থাকবেন অনেক মাহফিলের মধ্যে এমনটা হয়ে যায়, একটু যদি রাত বেশি হয়, গভীর হয়, অস্থিরতা শুরু হয়ে যায়। যায় কি যায় না? যায় না? অস্থিরতা শুরু হয়ে যায় না? আরো অনেকে বলে হুজুর এখনো দোয়া করতেছে না কেন, আগের মুনাজাত করে না কেন? এটা কি ঈমান বাড়ে? আচ্ছা, যার খিদা লাগবে তাকে খাবার বেশি দিলে রাজি হবে না কম দিলে সন্তুষ্ট হয়? কথা বলেন, উত্তর দেন। বেশি, তাহলে বেশি দিলে সন্তুষ্ট হয়, সে খুশি বেশি হবে, বেশি হয়। আর অল্প হলে সে বলবে আরেকটু যদি হইতো ভালো হতো। ঠিক না? মুসলমানের ইমানদারের খাদ্য কি? ওই বাজারে বসে গীবত, শিকায়েত, পরনিন্দা, কাকে কিভাবে ঠকানো যায়, মানে বিশৃঙ্খলা করা যায়, হ্যাঁ, হট্টগোল করা যায়, কার সম্পদ লুণ্ঠন করা যায় কিভাবে, ক্রিমিনালি বুদ্ধি কে কার কাছ থেকে পাওয়া যায়, এগুলির দ্বারাই কি মুসলমানের খাদ্য অর্থাৎ রুহের খাদ্য হয় না রুহ নষ্ট হয়ে যায়? আত্মা কি হয়ে যায়? নষ্ট হয় না? তাহলে মুসলমানের খাদ্য কি? রুহের খাদ্য কি? কি খাদ্য? আল্লাহর কালাম। আল্লাহর কালাম হচ্ছে মুসলমানদের, ইমানদারদের জন্য রুহের খাদ্য। প্রত্যেকটা জিনিসের খাদ্য লাগে, শরীর বাঁচতে হলেও খাদ্য খেতে হয়, যেটা আমরা খাচ্ছি। আর রুহটাকে, ও মুসলমান আমার আপনার ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, এই রুহটাকে বাঁচাইতে হইলে, সুস্থ রাখতে হইলে, সবল রাখতে হইলে, শক্তিশালী করতে হলে খাদ্য দেওয়া লাগবে। ঠিক না দাদা? আমার কথা নয়, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে কুল্লু কালাম ইবনে আদম আলাইহি লা লাহু ইল্লা আমরুন বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহি আকবার। প্রত্যেকটা বনি আদমের কথা তার বিপক্ষে যাবে, কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কোন কোন কথা আছে, যথেষ্ট হতে পারে। আছে না নাই?
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিন প্রকার কথা তার সপক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক কথা হচ্ছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ যদি করে থাকে, অসৎ কাজের যদি সে কি করে থাকে, নিষেধ করে থাকে, আর জিকিরুল্লাহ, আল্লাহর জিকির করে থাকে। এই তিন শ্রেণীর কথা তার পক্ষে যাবে, তার বাঁচাবে, পরকালে কবরে বাঁচাবে, পুলসাতে বাঁচাবে, হাসরের ময়দানে বাঁচাবে, মিজানের পাল্লায় বাঁচাবে। এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। জিকির করেন লা ইলাহা, অন্তরে থাকতে দেন, অন্তরে থাকতে দেন, জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। কিরা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা ঈমানকে মজবুত করো, অর্থাৎ রূহকে, কলবকে শক্তিশালী করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে অন্তর কলব মজবুত হয়, শক্তিশালী হয়, ঈমান মজবুত হয়? আল্লাহ রাসূল বললেন, আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির বেশি বেশি করলে কি হয়? অশান্তি লাগতেছে, টেনশন লাগতেছে, ঔষধ শিখিয়ে দিয়েছে আল্লাহ। হে বান্দা, তোমার কোন চিন্তা যখন তুমি থাকবে, টেনশনে থাকবে, বিপদ আক্রান্ত করবে, তুমি তখন একটা ঔষধ সেবন করে নেবে। কি ঔষধ? আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে মন প্রশান্ত হয়। আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি জিকির করবা, জিকির করবা, মনের মধ্যে শান্তি আসবে, প্রশান্তি আসবে। সম্মানিত ভাইরা, যাই হোক, আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে আনন্দিত অবশ্যই, তাই না? আনন্দিত আমরা। আমি আপনাদের সামনে তওবা সংক্রান্ত একখানা আয়াত তেলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করছি। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, প্যান্ডেলটাকে সাজাইছে, সুন্দর থেকে সুন্দর করার জন্য কর্তৃপক্ষ চেষ্টা করেছে কি করে নাই? আমরা মাহফিলে আসছি সুন্দর থেকে সুন্দর পোশাক পরে, ঠিক না? ঈদগাহ যখন যাই, শুক্রবারে নামাজেও যাই, সুন্দর কাপড়, পবিত্র কাপড়টা পরিধান করে যাওয়ার চেষ্টা করি। তাহলে কাপড় ময়লা হলে কি করতে হয়? আরো ময়লার মধ্যে ঢুকাই দিতে হয়, তাই না? কাপড় চোপড় বস্ত্রাদি ময়লা হলে ময়লার মধ্যে ঢুকাই দিতে হয় না, পরিষ্কারের ব্যবস্থা করা হয়, পরিষ্কারের ব্যবস্থা করতে হয়। পরিষ্কার করার জন্য কাপড় কাচা সাবান বিভিন্ন কোয়ালিটির আছে বর্তমান বাজারে, বাংলাদেশে আছে না নাই? একটা থেকে আরেকটা উন্নত, এটা থেকে আরেকটা উন্নত, আরেকটা থেকে আরেকটা উন্নত। এটা দিয়ে হয় না ওটা, ওটা দিয়ে হয় না ওটা, ওটা দিয়ে হয় না আরেকটা, 570 ইত্যাদি আছে না নাই? তারপরও কি হতে হবে? আমার আপনার কাপড়টা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা লাগবে, ঠিক না? আচ্ছা, কাপড়টা যদি আমার আপনার অপবিত্র
না হয়, পবিত্র হয়, ময়লাযুক্ত হোক, এটা দিয়ে নামাজ পড়লে, ঈদগাহ গেলে, হজ করতে গেলে আল্লাহ কবুল করবেন না। করবেন না? আমার কথাটা বুঝেন নাই? কাপড় যদি পবিত্র হয়, ময়লাযুক্ত হোক, কিন্তু কাপড় পবিত্র, এই কাপড় পরিধান করে আমি আপনি যদি নামাজ পড়ি, মসজিদে যাই, ঈদগাহ যাই, হজ করতে যাই, ইবাদত বندگی করি, তো আল্লাহ কবুল করবে না? মনে হয় করবে না? করবে। আল্লাহ কবুল করবেন। কেন? আল্লাহ চায় পবিত্র। তা আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই অবয়ব, আমার আপনার সুন্দর কাঠামো, সুন্দর দেহ, হৃষ্টপুষ্ট, উঁচা লম্বা, ফর্সা, মোটা তাজা, এইটা আল্লাহ দেখে? এটা আল্লাহ দেখে? এটা আল্লাহ দেখে? আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। বান্দারে, তোমাদের চেহারা আমি আল্লাহ তাআলা চাই না, তোমার বিবেক চাই না, দিমাগ চাই না, ব্রেন কার বেশি কার কম এটা দেখি না, এটা আমার কাছে প্রিয় নয়। আমি আল্লাহ তাআলা কার সম্পদ বেশি, কার সম্পদ কম, এইটার দিকেও আমি আল্লাহ তাকাই না। সম্পদশালীকে আমি আল্লাহ ভালোবাসবো, যার সম্পদ নাই তাকে ভালোবাসবো না, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও নিয়াতিকুম। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমার অন্তর দেখি, অন্তরের খুলুসিয়াত দেখি, আন্তরিকতা দেখি। রে বান্দা, যে আন্তরিকতার সহিত মসজিদে আসছো, নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত করছো, উলামায়ে কেরামকে সালাম দিয়েছো, ইজ্জত করেছো, মাদ্রাসার তরফে আলেমদেরকে মুহাব্বত করেছো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছো, সমাধান হয়ে তাদেরকে বাড়িতে এনে দাওয়াতের ব্যবস্থা করেছো। বান্দা, অন্তরের সাথে করেছো, আন্তরিকতার সহিত করেছো, এটা আমি আল্লাহ তাআলা তাকাই। আমি রিয়াকারীকে পছন্দ করি না। মানুষের কাছে বাবা নেওয়ার জন্য নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত করেছো, মসজিদে আসছো, এই মাহফিলে আসছো, মানুষ যেন বলতে পারে অমুক ভাই মাহফিলে গিয়েছে, কোরআনের মাহফিলে শুনতে যায়, প্রত্যেকটা মাহফিলে যায়, মানুষকে দেখানোর জন্য যদি হয়, 5 পয়সা লাভ হবে না। আর যদি এই কাজগুলি, ইবাদত বندگিগুলি যদি কি হয়, আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য হয়ে থাকে, আল্লাহ পাক বলেন, বান্দারে বেশি লাগবে না, অল্প আমল করো, এটা তোমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আখলিস দীনাকা, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যেটা মক্তবের মধ্যে ছাত্রদেরকে পড়ানো হয়, মক্তবের মধ্যে পড়ানো হয়, নুরানির মধ্যে পড়ানো হয়, এই হাদিসটা নুরানির মধ্যে পড়ানো হয়। আখলিস দীনাকা, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পার পরিমাণ আমল করার কি দরকার নাই। পার পরিমাণ আমল করেছি, রিয়া করেছি, মানুষকে দেখানোর জন্য করেছি, মানুষের কাছে বাবা পাওয়ার জন্য করেছি, বান্দা 5 পয়সা কি হবে না, লাভ হবে না। আর যদি আমি আপনি অল্প দিন, স্বল্প সময় খালেস নিয়তে করতে পারি, এটাই পরকালে নাজাতের ওসিলা হতে পারে। ঠিক না ঠিক? এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? শরীর ভালো ভালো খেয়ে, গোস্ত, মাংস, মাছ, ডিম, দুধ খেয়ে হৃষ্টপুষ্ট করতে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছে, কেউ যদি শুকনা দেহ নিয়ে মৃত্যুবরণ করে আর ঈমান নিয়ে যদি যাইতে পারে, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি নাই। আর যারা হারাম খেয়ে, অন্যায় বিচার করে, জুলুম নির্যাতন করে, যারা মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা মোটা হয়েছে, একটা লোক 5টা লোকের মতো হয়েছে, কিন্তু ঈমান নাই, আমল নাই, উলামায়ে কেরামকে দেখলে, মাদ্রাসাকে দেখলে, মসজিদওয়ালাদেরকে দেখলে তার গা জ্বলে। এমন আছে নাই? এমন শয়তান বাটপার এই আল্লাহর জমিনে আছে না? এরা থাকার যোগ্য রাখে না। যারা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর ফ্যাক্টরিতে চাকরি করবে,
আর আল্লাহর কথা মানবে না, আল্লাহর নির্দেশ মানবে না, সে আল্লাহর জমিনে থাকার উপযুক্ত নয়। তার যদি শক্তি হয় অন্য খানে বেরিয়ে যাক, অন্য কোথাও যদি সে কি করতে পারে, পৃথিবী গড়াইতে পারে, সেখানে যাক। পারবে? আছে সমর্থ, শক্তি আছে? আল্লাহর শক্তি নেই। আল্লাহ তাআলা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে কি করা যাবে না? অসন্তুষ্ট করা যাবে না। সামান্য 15-20 হাজার টাকার চাকরি করি, মালিকের কথা যদি একদিন না কিছু সময়ের জন্য যদি ব্যতিক্রম হয়, মালিক বকাঝকা তো করে না করে, মন খারাপ লাগে না? তো আল্লাহ তাআলা আসমান বানাইলো, জমিন বানাইলো, শরীরটা দিল, বুদ্ধি দিল, চক্ষু দিল, নাসিকা দিল, কর্ণ দিল, রে বান্দা হাত দিল, ধরার জন্য পাও দিল, চলার জন্য এত কিছু নেয়ামত দিল রে বান্দা। এরপরও যদি আল্লাহর বাড়িতে থেকে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম না মানি, তাহলে আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন? কি হবেন? নারাজ হবেন। ওই মালিক যদি সামান্য একদিনের ব্যতিক্রমের কারণে যদি অসন্তুষ্ট হয়, চিন্তা করে দেখেন না মুসলমান, আমি আপনি কতদিন ধরে আল্লাহ রাসূলের নাফরমানি করতেছি? একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, যুগ যুগ ধরে নাফরমানি করে আসতেছি। যুগ যুগ ধরে নাফরমানি করতেছি। তাহলে কি আল্লাহ ভালোবাসবেন? আল্লাহ রহমতের কোলে টেনে নিবেন না দূর করে দিবেন? আল্লাহ কি করবেন? রহমতের কোলে টেনে নিবেন। বান্দা আয় আয়, আমার প্রিয় বান্দা, আসো আমার কোলে, আসো, আমার রহমতের চাদরে তোমাদেরকে ঢেকে নিচ্ছি। এটা বলবেন আল্লাহ? এটা বলবেন না? আল্লাহ বলবেন যে বান্দা তুমি কি হয়ে যাও। তো এরকম যারা আমরা হয়েছি, অন্যায় অবিচার করে, নাফরমানি করে, নামাজ না করে, কোরআন শিক্ষার দরকার ছিল, কোরআন শিক্ষা না করে ওলামায়ে কেরামকে ইজ্জত দেওয়ার দরকার ছিল, ইজ্জত না দিয়ে মাদ্রাসাওয়ালাদের সহযোগিতা না করার কারণে, মসজিদওয়ালাদের সহযোগিতা না করার কারণে, এক কথাই ওয়ারাসাতুল আম্বিয়া, যারা পৃথিবীতে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি প্রতিনিধি কারা বলেন তো দেখি? কারা নবীর উত্তরসূরি প্রতিনিধি দুনিয়াতে কারা? যারা মদ খায়, গাঞ্জা খায়, মারামারি করে, সন্ত্রাসী করে, রাজধানী করে, বদফানি করে, চিটারি করে, মিথ্যা মামলা দেয়, এরা না কারা? আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, একটা কথা জেনে রাখো, আমি আল্লাহ রাসূল চিরদিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আমার সময়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তারা আমাকে ভালোবেসেছে, মহব্বত করার সুযোগ হয়েছে। আর আমি যখন দুনিয়া থেকে চলে যাব, অনেকে চাইবে আমাকে দেখতে, আমাকে মহব্বত করতে, ভালোবাসতে চাইবে। বান্দা ভালোবাসতে চাইবে, কিভাবে বাসবে? আল্লাহ রাসূল বলেছেন, আমাকে সারা জীবন ভালোবাসা হবে বান্দা। আলেমকে সালাম দিবা, আমি রাসূলকে সালাম দেওয়া হয়ে যাবে। আলেমের মজলিসে বসবা, আমি রাসূলের মজলিসে বসার সব তুমি পাইবা। আলেমের কথা মানবা, আমার কথা মানার মতো সওয়াব পাইবা। আলেমের পিছনে নামাজ পড়বা, আমি রাসূলের পিছনে নামাজ পড়লে যেরকম সেই সওয়াব তুমি পেয়ে যাবা। সকলে ভাইরা আমার, আলেমের হাতে হাত মিলাইয়া যদি তুমি মহব্বত করে কি করো, ইজ্জত করো, মুসাফা করো, আমি রাসূলের হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করার মতো সওয়াব তুমি পাইবা। তাহলে আলেমকে যদি একটা পান খেলানো যায়, চা খেলানো যায় মহব্বত করে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মহব্বত করবে আল্লাহর জন্য কাউকে, আর শত্রুতা পোষণ করবে, এটাও হতে হবে কার জন্য? এটাও আল্লাহর জন্য হতে হবে। বক্স করবেন, হিংসা বিদ্বেষ করবেন তো আল্লাহর জন্যই করবেন, দিনের জন্যই করবেন। আজকে আপনার দল মানি না, আপনার দলে সাপোর্ট করি না, ইসলামী দল করি না, আমাকে ভালোবাসেন না, আছে না নাই? এরকম আছে না নাই? আশ্চর্য কথা। আজকে বিএনপি কে, আজকে অমুক দলকে, অমুক দল
কত রাজনৈতিক দল আছে না নাই? ভালোবাসি না? আমি ইসলামিক দল করি। আমি কি করি? ইসলামিক দল করি। হ্যাঁ, কেন করবো না? 100% ইসলামিক দল করবো। আমি আল্লাহ, আমার গান গেতে হবে কার? কার গান গাবো? আল্লাহর গান গাবো। বাড়িতে থাকি আপনার গুণগান গাই যদি না, তাহলে এ কি নিমক হারাম? এ কি নিমক হারাম না? হ্যাঁ, তা আল্লাহ খাই, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর বাড়িতে থাকি, আর গুণগান গাবো ওই যে নাস্তিকদের? গুণগান গাবো নাস্তিকদের, তাদের পক্ষে কথা দেবো, তাদের স্লোগান দেবো? এটা হতে পারে? এটা কি মুসলমানের কাজ হতে পারে? এটা আদৌ মুসলমানের কাজ হতে পারে না। একটা ইমানদার, খাঁটি ইমানদার মুমিন মুসলমান এই কাজ করতে পারে না, এটাকে সমর্থন করতে পারে না। সে মুসলমান, ইসলাম তার ধর্ম, মুসলমান হয়েছে, ইমান এনেছে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সে চেষ্টা করে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা জিনিস আমরা ভুল বুঝি, জিহাদ আর সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস, সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। সন্ত্রাস এটা হারাম, এটা অবৈধ, এটা ইসলাম অনুমোদন দেয় না। আর জিহাদ এটা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? জিহাদ কি? ফরজ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم। الله أكبر। জোরে আল্লাহু আকবার। ভয় আছে? আর কি ভয় আছে নাকি? আর ভয় নাই, ওইটা বলা যাবে না, অনেকে খারাপ মনে করে। হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না, যায় পালাইছে পালাইছে, কুদি গেছে গেছে, ওই বিষয়ে কথা বলবেন না। কেন কথা বলবেন না জানেন? কেন? ওই বিষয়ে কথা বলে কারো কারো অন্তর জ্বালা পড়া শুরু হয়ে যায়। আর আমার শত্রু, আমার আপনার শত্রু যদি কোথাও, সে কোথার কথা বলতেছি এটা মাইন্ডে নেবেন না বিষয়টা, আমার আপনার শত্রু যদি, এটা ইসলামে যায় না, হিংসা প্রতিহিংসা করা ইসলামে বৈধতা নাই, ইসলামে বৈধতা নাই। এখন কথা হচ্ছে, কেউ যদি কারো শত্রু কোথাও যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এর মাধ্যমে এর দ্বারা আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কি লাগে? কথাটা বুঝলেন না? আমার আপনার শত্রু একজন আরেকজনের কাছে অপমানিত হলো, লাঞ্ছিত হলো, বেইজ্জত হলো, এটার দ্বারাই, এটা এই দৃশ্য দেখার দ্বারা আমার আপনার মন ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগে। গুড। এটা কি লাগে? ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে নাকি? আর গালি গাইলে খারাপ লাগে আমার বন্ধু যদি হয়, গালি দিলে খারাপ লাগবে কাকে? আমার বন্ধুকে আমি গালি দিতে দিব না, আমার বন্ধুকে। জনতা, আজকে আল্লাহকে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যাচ্ছি, আল্লাহ রাসূলের ইজ্জত টিকতেছে না পৃথিবীতে, দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করার দায়িত্ব সাহাবায়ে কেরাম এবং উম্মতের দায়িত্ব, এই বান্দা, আল্লাহর বান্দাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করা। আজকে বাংলাদেশে যারা নবী মানে না, আছে না নাই? নবী মানে না, এরকম মিথ্যা নবীর দাবিদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 জন হয়েছে, 3 জনটাকে কি করেছে? খতম করে দিয়েছে। খতম করে দেওয়া কি নয়? গুনার কাজ নয়, গুনাহ এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। আজকে বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, অন্যান্য দেশে, মিশর, আরো অনেক দেশে খতমে নবুয়ত, শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, তারা মুসলমান না মুনাফিক। মুনাফিক না মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তাদের স্থান কোথায়? কাফেরদের স্থান যেখানে হবে তার নিচে হবে মুনাফিকদের স্থান। আজকে যারা আমরা আল্লাহর জন্য বলবো,
কারো কাছে বাবা নেওয়ার জন্য বলি না, বলা যাবে না। আল্লাহ তাআলার জন্য বলবো, ইসলামের স্বার্থে, দিনের স্বার্থেই বলবো। যারা ইসলামের বিরোধিতা করবেন, শত্রুতা পোষণ করবেন, মাথা চাড়া দিয়েন না। আপনি বাড়াবাড়ি করবেন না, মাথা তৌহিদি জনতা ভেঙে দিয়ে দিবেন। ঠিক না বেটি? তৌহিদি জনতা মাথা ভেঙে দিবে। আগের ইতিহাস থেকে আল্লাহ তাআলা বলেছেন, ফিরআউন, নমরুদ, হামান, আগের যে নবীদের, বিভিন্ন নবীর যুগে বিভিন্ন স্বৈরাচার এরকম ছিল, তাদের যে ইস্তেনাবুদ করেছে, এখান থেকে যদি শিক্ষা না নেয় তাহলে আমাদের অবস্থা কি হয়ে যাবে? খারাপ হবে না? হবে না? এই জন্য অতীতের থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। তাহলেই আমাদের পরকাল এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ঠিক না ঠিক? আর যদি শিক্ষা না নেই তাহলে ভবিষ্যৎ এবং আগামীকাল, আগামী দিনে আমাদের মঙ্গল হবে না, অমঙ্গল হতে পারে। অমঙ্গল হবে বলবো না, অমঙ্গল হবে বলবো না, হতে পারে, অমঙ্গল হতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনের প্রতিষ্ঠানের উপর সাহায্য করার, সুদৃষ্টি রাখার মতো যদি আমার আপনার সমর্থন হয়, রাখবেন। বিদ্বেষ করবেন না, হিংসা করবেন না, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক। কেন? অনেক লোককে দেখা যায় আলেম ওলামার সম্মান ইজ্জতকে দেখতে পারে না। ঠিক না বেটি? আরে হুজুরকে এত সম্মান করে, আরে এত ভালোবাসে, আমাদের তো ভালোবাসা নাই। কেউ আমাদের ভালোবাসে না, সালাম দেয় না, পান খাওয়ায় না, চা খাওয়ায় না, দাওয়াত দিয়ে খাওয়ায় না। হুজুরদেরকে কেন খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই পৃথিবীর ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, এই জন্য ঘোষণা দিয়ে দে, পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে দে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, পৃথিবীবাসীদেরকে ঘোষণা দিয়ে দাও, ওই বান্দাকে যেন সবাই ভালোবাসে। ওই বান্দাকে যেন কি বাসে? সবাই ভালোবাসে। এই জন্য ভালোবাসে। আর মানুষ কিন্তু শত্রুতা পোষণ করে ওই জিনিসের, যে জিনিস তার মধ্যে নেই। ঠিক না বেটি? এটা একটা আরবি প্রবাদ, আমরা আরবি সাহিত্যের মধ্যে পড়েছি। মানুষ ওই জিনিসের শত্রু যে জিনিস সে জানে না, যে জিনিস সে জানে না। যাই হোক, সম্মানিত ভাইরা, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই অন্তরটার মধ্যে কালো দাগ লাগিয়েছি। ঠিক না? ঠিক দাগ লাগাইছি। কালো দাগ নিয়ে মৃত্যুবরণ করলে, পরকালে গেলে হাসর নাসর ঠিক হবে না, ভালো হবে না। কবরে ভালো মতো থাকা যাবে না, শান্তি করে কবরে থাকা যাবে না। দাগটা মোচন করে যেতে হবে। কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোমরা যারা এরকম অন্যায় করে, অবিচার করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, নামাজ না পড়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে যারা অন্তরকে অসন্তুষ্ট করেছো, খারাপ করে দিয়েছো, তোমরা কি করবা? তোমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে আছো, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছো। রে বান্দা, কি করবা? এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, খুন করেছি, জিনা করেছি, শিরক করেছি, অন্যায় অবিচার করেছি, অনেক প্রকার নাফরমানি করেছি, গুনার শেষ নাই। এমন বান্দা বাংলাদেশে, পৃথিবীতে আছে না? নাই, অবশ্যই আছে। এখন কি করবো? নামাজ তো পড়ি না, মসজিদের বারান্দা পর্যন্ত যাই নাই, কোনদিন মসজিদের ভিতরে ডান পাটা পর্যন্ত ঢুকাই নাই। আল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার তো কোনো কিনাই বাঁচার উপায় নাই। এমন বান্দা আছে না? নাই। অনেক বান্দা আছে, সে মসজিদের কাছে আসতে চায় না, নামাজের কাছে আসতে চায় না, ভালো হইতে চায় না। এমন বান্দাদেরকে, সর্বস্তরের পাপীদেরকে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা দিলেন, কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন তোমার বান্দাদের, আমার বান্দাকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দেন এই কথা, পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, যারা অন্যায় অবিচার করেছে, নাফরমানি করেছে, গুনাহ করেছে, রে বান্দা,
তোমরা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছো, অন্তরে দাগ লাগিয়েছো রে বান্দা। দাগ পরিষ্কার করে আমি আল্লাহ তাআলার দরবারে আসতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের মতো মুসলমান না হইয়া আমার দরবারে আসো না, কবরে আসো না। মুসলমানের মতো মুসলমানকে আমরা হতে পেরেছি। মুসলমানের মতো মুসলমান হতে পারছি? মুসলমান কাকে বলে? সব বিষয়ে আল্লাহর সব হুকুমের সামনে নির্দ্বিধায় মাথা নত করে মেনে নেওয়া, স্বীকার করার নাম মুসলমান। আজ ঘুষের কথা কইলে হুজুর বলেন না তো ওই কথা সাবজেক্ট বাদ দেন। সুদের কথা কইলে হুজুর ওই সাবজেক্ট বাদ দেন। আছে না? যারা সুদ ঘুষের সঙ্গে জড়িত, আল্লাহ তাআলা বলে যারা সুদ ঘুষের ওয়াজ শোনার পরেও, সুদ ঘুষের আলোচনা এটা যে হারাম শোনার পরেও যারা করবে, এর মধ্যে জড়িত থাকবে, সে যেন আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে কে টিকছে এই যাবত পৃথিবীতে? আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ যাবত কে টিকছে? কেউ টিকতে পারছে? তো পারবেও না, কেউ টিকতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুমগুলিকে, আল্লাহর বিধান, হুকুম আকামকে একান্ত চিত্তে আমাদের মেনে নেওয়া দরকার। ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা তওবা সংক্রান্ত, তওবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে যদি ঠকায় অথবা দুইটা চর থাপ্পড় দেয়, আঘাত করে, রক্তপাত করে, সে পলায়ন করে, নিজেকে আত্মগোপন করে রাখে, জানি না আমাকে পাইলে কি করবে, এমন ভয় আছে না? আছে না? এমন ভয় আছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যারা অনেক গুনাহ করেছো, জেনা করেছো, নাফরমানি করেছো, শিরক করেছো, বিদআত করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা ব্যয় করো নাই, এক কথায় যারা গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসো। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যেও না। যারা তোমরা আমার দরবার থেকে দূরে সরে গেছো রে বান্দা, আয় আয় বান্দা ফিরে আয়। আল্লাহ তাআলা বলে, বান্দা ফিরে আয়। তওবা মানে রুজু। তওবা মানে কি? তওবা মানে রুজু হওয়া, রুজু করা অর্থাৎ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আল্লাহ তাআলা বলে, বান্দা রে ফিরে আয়, খাটি দিলে তওবা কর, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চা। ভবিষ্যতে আর এই গুনাহ করবি না, এখন এই গুনাহ ছেড়ে দে, ভবিষ্যতে আর করবি না। অনুতপ্ত হো, অনুশোচনা কর, একটু অরুণাজারি কর, ক্রন্দন কর, কান্নাকাটি কর। আল্লাহ তাআলা বলে, তওবা করতে দেরি, বান্দাকে গুনাহ মাফ করতে আমি দেরি করব না। বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। এই আয়াতখানা ব্যাপক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে গুনাহগার ইমানদারকে কোন সময় আহ্বান করেছে তওবার জন্য, কোথাও কাফেরদের, মুনাফিকদেরকে আহ্বান করেছে তওবা করার জন্য। বান্দা ফিরে আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আয়, তওবা কর, অনুশোচনা কর, একটু হাত দুখানা আমি আল্লাহ তাআলার দরবারে পেতে দে, বাড়িয়ে দে। আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর কিছু কোন প্রকার কষ্ট হয় না। তামাম জিন্দেগির গুনাহ যদি মাফ করে দেন, আল্লাহর কোনো কি নাই সমস্যা নাই। কোনো ব্যক্তি এমন নাই আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহ অমুক বান্দাকে কেন বেকসুর খালাস দিয়ে দিলেন। করবে? আপিল করবে আল্লাহ দরবারে? আছে ক্ষমতা কারো? কারো ক্ষমতা নাই। তো ব্যাপক আশাবাহী এই আয়াত, পাপীদের নৈরাশ্যের আধারে প্রদীপ, আশার প্রদীপ জ্বালিয়েছে এই আয়াতখানা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই বিষয়টা একটা ঘটনা থেকে সূরাতুন নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরে ধাপে ধাপে এই আয়াত নাযিল করে দিলেন। ওয়াসিকে আশার বাণী একের পর এক শুনিয়ে যাচ্ছেন, শোনায় দিচ্ছেন, ওয়াসিকে শোনায় দিচ্ছেন। ওয়াসি রে, এ ওয়াসি, আল্লাহ তাআলা নাযিল করেছে, আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ শিরিক না করে, শিরিক যদি না করে তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরিক গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু কি মাফ করবেন না? আল্লাহ খাওয়ায় না, মানুষ খাওয়ায়। আল্লাহ রিজিক দেয় না, চাকরি রিজিক দেয়, অফিসের কাজ করে রিজিক দেয় না আল্লাহ দেয়? গার্মেন্টসে কাজ করে বিধায় আমি চলতেছি। অনেকে বলে আশার থেকে, ওই প্রফিট থেকে, ব্রাইট থেকে যদি 50,000 টাকা না পাইতাম, এই যদি আমার ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিতে না পারতাম, গাভী একটা যদি কিনতে না পারতাম, ছেলে সন্তান হয়তো বা না খেয়ে মরতো। আছে না নাই? তো আল্লাহর উপর আস্থা রাখলো না, ব্যক্তি মাখলুকের উপর আস্থা রাখলো। এটাও এক প্রকার শিরক। এটাও কি এক প্রকার শিরক। যখন নাযিল করলো, আল্লাহ রাসূল যখন ওয়াসিকে জানাই দিল, ওয়াসি রে, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেছেন যদি কোনো বান্দা শিরক না করে তাহলে তার গুনাহ মাফ করে দিবেন, যত প্রকার গুনাহ হোক, যে ধরনের গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন ওয়াসি এই কথা শোনার পরে ভাবতে লাগলো, জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। ওয়াসি বলল, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এরপরে আল্লাহ তাআলা নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো এই আয়াত নাযিল করলো। নাযিল করার পরে আল্লাহ রাসূল ওয়াসিকে শোনায় দিল, ওয়াসি রে, আল্লাহ তাআলা বলেছে, আমাকে বলতে বলেছে দুনিয়াবাসীকে জানায় দাও, এই দুনিয়াবাসী তোমরা যদি কোনো গুনাহ করো, অপরাধ করো, যে প্রকারই গুনাহ করো না কেন, তোমরা আমি আল্লাহর দরবারে আসো, ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, ফিরে আসো। অনেক দূরে আল্লাহর দরবার থেকে নাফরমানি করতে 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 অনেক দূরে চলে গেছে বান্দা, আর যাইও না, আমি আল্লাহ তাআলার দরবারে আসো, ক্ষমা প্রার্থী হও, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই আয়াতের মর্ম যখন ওয়াসিকে জানানো হলো, তাকে যখন শোনানো হলো, তখন ওয়াসি বলল, হ্যাঁ, এখন মনে হয় আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দে মুঝে সকে মুহাম্মদ और मोहम्मद उमेगिन हो मोहम्मद ही मोहम्मद बिरद मेरा रात भी। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্রিয় জায়গায় অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন, একটু চেপে চেপে বসেন। গ্রীষ্মকাল নয়, এটা হচ্ছে ঠান্ডার সময়, সমস্যা হবে না ইনশাআল্লাহ। সামনে আসেন। বলো, সে বড় আশাবাদী হয়ে ইসলাম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। সাহাবীদের কাতারে আল্লাহ তাকে দাখিল করে দিলেন। এই জন্য আমরা তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আল্লাহ তাআলা আহ্বান করেছে।